দেশের টাকা পাচার করে বিদেশে বেগম করা তৈরি করা সব। আমি অনেক সময় বলে থাকি, আপনারা বলছিলেন প্রায় 23 বছর আগে একজনের সাথে আলোচনা যে আওয়ামী লীগ সরকারকে অনেকে বলে ভারতের দালাল। আসলে এই কথাটা ঠিক না। আসলে বাস্তবতা হলো আওয়ামী লীগ সরকার ভারতেরই সরকার। তার বাস্তবতা এখন আমাদের কাছে পরিষ্কার, কারণ তাদের সমস্ত কার্যক্রমগুলো সব ভারতের স্বার্থই করেছে, বাংলাদেশের স্বার্থে আমরা দেখি। শেষ নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী শপথ নেওয়ার আগেই অপকর্তকে সে কিন্তু চলে গেছে ভারত। তখন কিন্তু নরেন্দ্র মোদী শপথ নিতেও পারে নাই। তখন 10টার মতো চুক্তি করে আসছে, ওরা বলে সমঝোতা স্বার্থ। আসলে বাস্তবতা হলো যে বিদেশের সাথে কোনো চুক্তি হতে হলে আমাদের সংবিধানের ভিতরে নিয়ম রয়েছে, যেটা জাতি জানতে হবে, সংসদে আলোচনা হতে হবে, তারপরে মতামতের ভিত্তিতে সেখানে বিদেশ বা অন্য তাদের সাথে কি হতে পারে, চুক্তি হতে পারে। কিন্তু সে চুক্তিগুলো করলো, আমরা চুক্তিগুলো যতটুকু জানছি, শুনছি, পর্যালোচনা করেছি, একটা চুক্তিও বাংলাদেশে একেবারে কিঞ্চিত কোনো উপকারের চুক্তি হয়নি। সব চুক্তিগুলো হয়েছিল সব ভারতীয়। আসলে বাস্তবতা তাদের স্বার্থের জন্যই। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন এই যে ফ্যাসিস্ট সরকার সহ তারা যে ইসলামের প্রতি, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রগুলো এমন কোনো ক্ষেত্র নাই যেখানে করে নেয়। এমনকি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো, যারা ভবিষ্যতের দেশ জাতির ভবিষ্যৎ, তাদের মেধাকে ইসলাম বিদ্বেষী তৈরি করার জন্য পাঠ্যসূচির মধ্যে ইসলাম বিদ্বেষী যত কালচারগুলো আছে সব মিথ্যা ইতিহাস পর্যন্ত পাঠ্যসূচিকে ঢুকাতেও তারা ইসলাম দেয়। যাই হোক, ওই আলোচনায় বেশি আমরা করবো না। আমি সংক্ষেপ এতটুকুই বুঝি যে আজকে এই অবস্থার জন্য অনেক অংশে কিন্তু আমরা ওলামায়ে কেরাম দায় এড়াতে পারি না। কথা বলে আমি ঠিক বলি? হ্যাঁ, এটা আমাদের ওলামায়ে কেরামদের কিন্তু দায় আছে। কিন্তু চিন্তার ব্যবধানতায় আসলে বাবা তারা আমাদেরকে সিঁড়ি হিসাবে ব্যবহার করেছে। আমরা পর গাছার ভূমিকায় ছিলাম, কিন্তু আসলে ইসলাম নামক গাছটা সে কিন্তু নিজের শক্তি নিয়ে দা হতে পারে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত করে গেছে বাজার রহমতুল্লাহ আলাইহি, চরমার জীবনে ঘুরে আছে। আল্লাহ তাআলা দরজা ভেস্ত বন্ধ করুন। 1987 সাল ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু অদ্যবধি পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশে আমাদের মার্কা হল হাত পাখা। এই হাত পাখা প্রতীকে একজন এমপিও কিন্তু আমাদের সংসদে যায় নাই। এর অর্থ আমরা ইসলামী আন্দোলন একেবারে দুর্বল। আমাদের কি সংগঠন একেবারে চিহ্ন বা একটা অবস্থান বাংলাদেশে নেই? বাংলাদেশের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহ রহমত আপনাদের দোয়ায় 300 আসনে প্রার্থী দেওয়ার মতো আল্লাহ রাব্বুল আলামিন যোগ্যতা দান করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনারা দেখেছেন এবং সমাজের সংগঠন যখন দেশের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে যখন কোনো ষড়যন্ত্র তৈরি হয়, সেখানে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা যখন এই অন্যায় প্রতিবাদে রাজপথে নামি, তখন কিন্তু ওদের পরিচয় অব্যাহত থাকতে পারত। আপনারা দেখেছেন যখন ভারত সরকার বাংলাদেশ টিপাইমুখ বাঁধের মতো আমাদের দেশকে মরুভূমি করলে, ফারাক্কা বাঁধ তো আছেই, আর অনেক বাঁধ তৈরি হয়েছে, আবার আমাদের বাংলাদেশকে পানির সময় পানি ছেড়ে দেবে, আর যখন পানি দরকার তখন পানি আটকিয়ে দেবে। এই হল আমাদের বন্ধু রাষ্ট্র। কথা ঠিক না? এই বন্ধু রাষ্ট্র তখন আমরা যখন এই পরিকল্পনা করেছি, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনারা দেখেছেন তার সহযোগী সংগঠনগুলো নিয়ে
ঢাকা থেকে প্রায় লক্ষের কাছাকাছি লোক নিয়ে আমরা লং মার্চ করে যখন সিলেট জকিগঞ্জ পর্যন্ত পৌঁছেছিলাম, তখন কিন্তু ভারত সরকার বাধ্য হয়ে বলেছিল যে বাংলাদেশকে ক্ষতি করে আমরা এই বাঁধ নির্মাণ করবো না। আল্লাহ রহমত আপনাদের দেখায় বাঁধ কিন্তু এখন নির্মাণ হয়নি, বলতে আছে।